অলমোস্ট আমরা বাস থেকে নেমে গেছি এন্ড হচ্ছে এখন অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি একটা হোটেল মিলেছে। এখন হচ্ছে আমরা দুবারে লাঞ্চ করতে পেরেছি। দেখো কত বড় একটা পুষ্করণী। ফাইনালি গাইস খাওয়া দাওয়া ডান, সোনার বাংলাদেশ। গাইস ভাইয়া চলে গেল ভাইয়ার একটা কাজে, তো এখানে আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি ফিরতেছি, ভাইয়ার কল দিছি। এই দেখো এটা হচ্ছে ফাইনাল হচ্ছে আমরা ঘোরার জন্য টুরিস্ট প্লেসে চলে আসছি। সেভেন কালার চা পাওয়া যায়। গাইস দেখো এটা কত বেশি সুন্দর হচ্ছে। ভাইয়াকে আমি এখন ফটোশুট করে দিতেছি। হচ্ছে দেখতে দেখতে অলমোস্ট 5টা আজান দিয়ে দিতেছে। সবার এখান থেকে এই পাশে আসছে আর এই পাশে চায় বাংলা আরো বেশি। এইটা হচ্ছে সেই পাহাড়, মানে আমার ক্যামেরা তো ভাই এমনি সুন্দর ভাই, এই যা লাগতেছে। এটা হচ্ছে একটা ব্রিজ, বাট এটা হচ্ছে লোয়ার ব্রিজ থেকে নামতে প্রায় অনেক বেশি। এখন পর্যন্ত গাইস আমি বাসায় যেতে পারি নাই, আমার তো গাইস অনেক বেশি ভয় লাগতেছে। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ সোলসন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগটা অনেক বেশি নতুন। আজকে ব্লগে আমি যাচ্ছি তোমার প্রিয় আমার প্রিয় গেস সকলের প্রিয় সিলেটে। ভাই সিলেট যাবার ভরপুর মজা হবে, চিল হবে। তো বেশি কথা হবে তোমরা যারা যেখানে একটু সাবস্ক্রাইব করে ব্লগে লাইক করে দাও, আর যা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। চলো বেশি কথা হবে, ব্লগ শুরু করি। মূলত আজকে আমরা যে বলছি সিলেট, ভাই আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমি গেছি নার্ভাস হোক, কারণ আমি ফার্স্ট টাইম সিলেট যেতেছি, এই জন্য এক্সাইটেড আর নার্ভাস হচ্ছে। ফার্স্ট টাইম এইটাও সেম। তো ভাই আমি বলতেছি আমি একটা ভাইয়ের সাথে যাচ্ছি সিলেটে, আমি একা যাচ্ছি, তো এই কারণে আর বেশি ভয় লাগতেছে। আই হোপ গাইস খারাপ কিছু হবে না, ভালোর আশা করতেছি আমি, কারণ আমি ভাই খারাপের আশা করি না কখনোই। তো গাইস এখন হচ্ছে মূলত দাঁড়াও তোমাদের দেখাই, আমার মানে এটা অন করে লাগবে। ওয়েট করো গাইস। এই দেখো গাইস, আরে ভাই এমন হয় কেন, আমার সাথে 6:29, মানে 7টা বাজে সামনে এখান থেকে আমি রওনা দিব গাইস। এন্ড ভাই হ্যাঁ গাইস আজকে অনেক বেশি মজা হবে, চিল হবে গাইস। চলো বেশি কথা না বেড়ে যাই, আবার প্লিজ এই ব্লগে বেশি করে লাইক করে দাও তোমরা। তো চলো বেশি কথা না বেড়ে সিলেট ব্লগটা শুরু করা যাক, লেটস গো। এখন বাজে প্রায় ভাই রাতের 10টা 11:30 এভরিথিং গাইস। না আস্তে আস্তে গেছি, কাউন্টারে একবার গেছি, জাস্ট আমার ঘড়ি ঠিক আছে ভাই। বাসায় দেখো 11:22, তো এই কারণে মূলত আবার বাসায় যেতে হচ্ছে, যেহেতু আমার বাসা পান্তা আমাদের সাথেই ছিল। ভাই দৌড়ে গেছি, ভাই দৌড়ে যাইতেছি বাস স্ট্যান্ড। ভাই বাসটা ছেড়ে দেবে, ভয় আছে। দেখো অলমোস্ট বাস একটু পরে ছেড়ে দিবে। তোমার সাথে ভাই বাস উইটা কথা হইতেছে। ভাই মিশন সাকসেসফুল, ফাইনালি ঘড়ি পাইছি। বাস আসছে না ভাই, আমার গাড়িটা টুকটো ভাই গাম পড়তেছে, মানে এত জোরে দৌড় দিছি লাইকি বলার বাহিরে। এই দেখো অলমোস্ট এখন গাড়ি আসে নাই, সো ভাই গাড়ি চেয়ে গেছি ভাই। এখন দেখতে বাতাস খাই, বাস রুটার পর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমরা বাসে উঠে পড়ছি। এন্ড ভাই আমি তো অনেক বেশি ভাই, মানে কি বলতে হবে, নার্ভাস। এন্ড ভাই অনেক বেশি এক্সাইটেড ও। জাস্ট আমাদের এখান থেকে দেখে ভাই আজকে প্রচুর পরিমাণ জাম রাস্তায় দেখতে পাচ্ছ। সমুদ্র ভাই লোলাটে, তাও ভাই ক্যামেরা ভাই ভালোই আইতেছে। এন্ড ভাই হিউ পেয়েছে হচ্ছে বাসে আছি। আর থেকে আপনার কেমন লাগতেছে? খুব নার্ভাস লাগছে। কেন ভাই আপনি তো নতুন না, আমি তো নতুন। পুরো একটা যে পরিমাণ জ্যাম আজকে, অনেক টেনশন আসছে। তো আচ্ছা ঠিক আছে, তো গাইস চলো যেতে যেতে তোমার সিমিটির সাথে কথা হবে। বাই বাই। আমরা আমরা এখন হাইওয়ের ভিতরে আসছি। বাইরে ফোটা বৃষ্টি পড়তেছে, ওয়েট। এই দেখো ভাই বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, মানে হালকা হালকা ফোটা ফোটা গিরি গিরি বৃষ্টি পড়তেছে। আর ক্যামেরা যাই না ভাই কিরকম কতটুকু বোঝাইতেছে, লোলাইতে না বোঝার সম্ভাবনাই বেশি।
আর ভাই বাইরে এই যে দেখো স্ক্রিন জাস্ট খেয়াল করে বুঝতে পারো ভাই, এই যে স্ক্রিনে ভাই লো লাইট যেহেতু গাইছো তোমরা বুঝতে পারো ভাই প্রচুর পরিমাণে দাম, রাস্তায় অনেক জাম আসতে যায় না ভাই কিরকম কেন, বাট ভাই প্রচুর চাপ হচ্ছে যে কারণে আর কি হয়তো গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। আর ভাই রাস্তা ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আজকেও, জানি না কেন ভাই এরকম হয় আমার সাথে বারবার। বাট এই দেখো ট্রাক অনেক কিছু হচ্ছে তোমাকে যাতে আরো সুন্দর সুন্দর সিন্ডিক লোকেশন। হচ্ছে ওই 3টা 4:30 মতো বাজে, একদম জাস্ট দেখো ওইটা জাস্ট ব্লার করে যাচ্ছে এরকম লাইট, আরে খালি ব্লার করে যায় দেখ। আর আমার করে দে এবার দেখো, আরে পুরো একবারে জাম, আর গান এত জাম, এত জাম কেন দেখবো না, রাস্তা একবারে খারাপ আছে, একটু যে বৃষ্টি পড়তেছে পুরো একবারে অবস্থা এত খারাপ যেটা বলার বাহিরে। এই দেখো পুরো এত না, এত জাম আর জাম, কতগুলা বাস আছে ওই সাইডে, সামনে যাইতে সেটা পেতেছে। গাইস রাত 3:30টার মতো বাজে, তোমাদের জাস্ট দেখাই আমার ক্যামেরা ফোকাসে নিতেছে না ভাই। দেখো গাইস অলমোস্ট 3:30টার মতো বাজে, কিন্তু ভাই রাত এত, বাট ভাই জাম অভাব নেই, এত জাম। আর এই দিকে বৃষ্টি পড়তেছে ভরপুর লেভেলের, এদিকে ধর এই পাশে একটা হোটেল আছে বুঝলি, খাবার হোটেল এই সাথে সামটুমি গে গাড়ি দেখো ভাই কতগুলা জাম, এত জাম কেন দিবা না, পুরাই একবারে ভরা। যদি জুম করে জাস্ট আমাদের দেখো ওয়েট, এত বেশি পরিমাণ মানে গাড়ি, মানে জাম, এই যে বলার বাইরে প্রচুর জাম। বৃষ্টি পড়তেছে, ওয়েদার এত খারাপ, আর সিলেট রাস্তা ভাই এত বাজে ভাই বলার বাইরে। তখন যদি জাস্ট নিচে খেয়াল করো তাহলে দেখতে পারো, মানে ওইদিকে তো আরো বেশি ছিল, ওইদিকে তো আসে এত জাম ধরে আছে, তার রাত 3টা বাজে এখন পর্যন্ত জামে আটকে আছি। আর অন্য ভাই যেতে যেতে কতক্ষণ লাগে, বাট ভাই সেটা আশা করি যেটা একটা গান গাইছি যে কত গুনে আমি ছুটে নাই। তাই হচ্ছে জাম টাম ছেলে একবারে ভাই অবস্থা খারাপ। তাই দেখছো আমি ভাই কি দেখো একটু পরে হচ্ছে সকালে সূর্য দেখা যাবে, পরে আকাশ একবার মানে আস্তে আস্তে সূর্য উঠতেছে দেখতে। এরপরে আসো ফাঁকা আছে, এখন টান দিলে রিল্যাক্সে যাওয়া যাবে, আর কোনো ঝামেলা নেই আশা করতেছি। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি সিনেমেটিকতে, দেখো লেটস গো।
দোস্ত একটু আগে মেঘানিকে একটু পরে সূর্য উঠবে ইফতারে হোটেল সকালে এই দেখো গাইস আমি লাইট অন করে রাখছি, না হলে ভাই আমার এই লাগবে কালো কালো, সেই কারণে তুমি বুঝতে না আকাশের দিকে জাস্ট তাকাও ভাই, কি সুন্দর লাগতেছে না, পুরো একবারে মারাত্মক একটা দৃশ্য। এই দেখো সিলেট মুসলিম অনেক বেশি সুন্দর, আমি এত যে কষ্ট করে সিলেটে এই রাস্তায় ঢোকার পরে ভাই একবারে ভিউটা মারাত্মক একটা দিয়েছে, মানে এত বেশি ঠান্ডা আর এত বেশি পাহাড়ি ভাই দেখতেছি নি। এন্ড বয়েস বেশিটা ভালো আসে, অসামান্য ফেভারিট ভালো আসবে, জাস্ট পাহাড় গুলো দেখছো গাইস, জাস্ট পাশে এখন আমি জানি নাই, বাট এইখান থেকে দেখতে পারতেছি, আর জেলে তো ভাই কোনো কথাই বলবো না, যখন যাবো তখন তার আমি বেশি সুন্দর কিছু দেখতে পারবো, বেশি করতেছি। তো চলো ওই দেখো ওই দেখো গাইস কত বেশি সুন্দর না, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ও মাই গড, অসিলিয়ারি সুন্দর গাইস। অলমোস্ট কয়টা বাজে আমি তোমাদের জাস্ট একটু দেখাই, ভাই আমার তোমার সাথে একটু ভালো আমি দেখতেছি তো ওই তোমাদের জাস্ট বাট জায়গাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এই দেখো ক্যামেরা গেছে ব্লার হয়ে গেছে কেন, ক্যামেরা 7:35 গাইস অলমোস্ট বলে দিলাম। এন্ড ভাই সকালের যে ভিউ
ও মাই গড, জাস্ট অসাম ভাই, একবারই আগুন একটা ভিউস। এই দেখো গাইস, এগুলোই তো বলে গাইস পাহাড়ি অঞ্চল, and এগুলোই তো গাইস মূল মজা। ভাই আমার ক্যামেরা জাস্ট ব্লার পড়তেছে শুধু শুধু, অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। বাকিটা তোমরা তো দেখতেই পারতেছো, অনেক অনেক বেশি সুন্দর। ও মাই গড ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক বেশি সুন্দর গাইস। মানে গাইস, মানে আমি কি বলবো, বলার মতো হয়ে গেছে। আর যেই তোমরা সেটা হইতাছে, বাই বাই। অলমোস্ট আমরা বাস থেকে নেমে গেছি, এন্ড হচ্ছে এখন হচ্ছে আমরা একটা হোটেল লিখবে গাইস। তো চলো যাওয়া যাক, লেটস গো। অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি একটা হোটেল ম্যানেজ করছি, ফাইনালি একটা হোটেল পাইছি। এই হোটেলটা গেছে বেশি একটা বড় না, আমরা সারাদিন যেহেতু গেছি ঘোরাঘুরি করবো, তো তোমাদের জাস্ট দেখাই। আমি মানে আমাদের এটা গেছি তেমন একটা ভিআইপি না, বাট বাস নর্মালি জাস্ট আমাদের এখানে ব্যাগ থাকবে। আমরা তো সারাদিন গেছি ঘুরবো, সেই কারণে হচ্ছে বেশি বড় একটা রুম নেই। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে গেস ওয়াশরুম, অ্যান্ড ওটা হচ্ছে গেস বেড, অ্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। অ্যান্ড এটা হচ্ছে কি বলে, হাউ টুর মানে কি বলে, নার্ভাস। সো আমরা যদি এখানে থাকবো না, জাস্ট ব্যাগ থাকবো, আমরা সারাদিন ঘুরবো। অ্যান্ড এই কারণে জাস্ট এটা রাখা, নাহলে আর বড় নিতে পারতাম। সো গাইজ চলো, বেশি হবে, তোমার সাথে পরে কথা হচ্ছে। তো গাইজ ফাইনাল হচ্ছে আমাদের রেডি হওয়ার, এখন হচ্ছে একটু পরে আমরা বাইরে ঘুরতে বেরোবো। ফাইনালি মানে স্ট্যাম্প অ্যাড করে দিচ্ছি। আর একটু করে গেছে মাইক্রোফোনটা হচ্ছে এই মাইক্রোফোন, আর আমাকে বেস্ট লাগতেছে। আর চলো বেশি হবে দিয়ে বাইরে বের হওয়া যাক। তো নেক্সট, তো গাইস অলমোস্ট এখন বাজে ভাই মানে দুপুর, মানে একটা বান্নর মতো বাজে। তো এখন হচ্ছে আমাকে দুপুরে লাঞ্চ করতে পেরেছি। আর ভাই হ্যাঁ, এই দেখো এইদিকে কত বেশি সুন্দর, জাস্ট দেখো কত বড় একটা পুষ্করণী। মনে হচ্ছে মানে রোডের ভিতরে উঠতেছে হাইওয়েতে, এখানে হচ্ছে গ্রামের ভিতর থেকে যাওয়া লাগতেছে। আর ভাই মানে আজকে প্রচুর বেশি রোদ, আবার সুন্দর দৃশ্য আছে ভরপুর, যে তোমরা দেখো ভাই, জাস্ট অসাম ভাই। বলার ভাই অনেক বেশি ভালো লাগতেছে। এই দেখো কত বড় একটা পুষ্করণী, তাই না? জাস্ট দেখো, এই দেখো। আর ভাই ক্যামেরায় তো পুরো একবার আগুন আগুন লাগতেছে, সত্যি ক্যামেরায় সুন্দর লাগতেছে প্রচুর। ও মাই গড, দেখো এটা কত বড়, এটা শুনি ভাই, দিঘি, এটাকে দিঘি বলে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো গাইস, ফাইনালি গাইস খাওয়া দাওয়া ডান, সোনার বাংলাদেশ। কেন দিয়ে করে খাওয়া দাওয়া ডান, সোনার বাংলাদেশ কেন আমি পাই না এটা বলতে। ঠিক আছে, অলমোস্ট আমরা দুপুরে খাওয়া খেতেছি। আর হ্যাঁ গাইস, এখন আমরা আছি শ্রীমঙ্গলে। তো হচ্ছে আমরা একটু পরে যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর আজকে হচ্ছে গেছে আমরা এখানে একদিন ঘুরবো, আর দেন কালকে হচ্ছে আবার বাসে রং দিয়ে ঢাকার উদ্দেশ্যে। বসে আমাদের বেশি সময় নাই। জাস্ট আমাদের এই সাইড থেকে যদি দেখে, দেখো জাস্ট অসাম একটা ভিউজ। সো চলো তোমাদের সাথে পরে হয়ে যাবে। সো গাইস ফাইনাল হচ্ছে আমি ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আই হোপ গাইস ভয়েস কোয়ালিটি বেস্ট, কারণ মাইক্রোফোন কানেক্ট করে ফেলছি। আর তুমি জাস্ট একটু দেখাই যে কিরকম এখন এদিকে প্রচুর জাম, দেখো বাস আসতেছে, জিপ আসতেছে, তো প্রচুর লেভেলের জাম। যাইতে যাইতে কতক্ষণ লাগে আইতে দিল। আর ভাই আশা করতেছি তাড়াতাড়ি যাইতে পারবো। তো চলো বেশি কথা হবে না, যাওয়া যাক। আর তোমাদের ছোট কথা সিনেমেটিক দিকে আজকের এই ব্লগটা আশা করি তোমাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগতেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ব্লগে বেশি বেশি করে লাইক করতে হবে। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাকি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবা, তাহলে এরকম নতুন নতুন ব্লগ দেখতে পারবা। দুইটাই গেস ফলো করে রাখো, ফেসবুক পেজ আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা, ফেসবুক পেজ ফলো। সো গাইস যারা দেখতে পারবে, দেখো অলমোস্ট কত বড় জাম, এত বড় জাম এটা বলার বাইরে, দেখতে পারতেছিলাম না নতুন করে কি হলো। আমার গাইস যেটা হচ্ছে মূলত বাসিটা দেখে আসছি ভাইয়ের বাসাতে, তো সেটা বৃষ্টি ছিল এই কারণে। সো আর অলমোস্ট 300 ফিটের ব্লগ আপলোড করতে পারিনি,
বাট এখন আরেকটা ব্লগে শুট করতেছি। তো গাইস এই ব্লগটা আমি গাইস এটা স্ট্যান্ড দিয়ে আমার মাইক্রোফোন আর বয়ার যেটা আছে সেই স্ট্যান্ডটা সে আমার ভার্সিটি 3 যাবে। সো ওই কারণে আমার আরো মানে সামনের শুক্রবারে মানে সেই শুক্রবার যে আবার আনতে হবে ঢাকা যেয়ে তারপরে। তো এখন কিছু করার নাই মূলত, এখন এই কারণে আমার গলার মাইক্রোফোনটা নিয়ে আসছি আর এটা দিয়ে হচ্ছে মূলত ব্লগ করতেছি। আর হচ্ছে ভয়েস ডিসকাশনের কথা, তার মাইক্রোফোনটা কানেক্ট করছি আর ভিডিও অন করলে আর কি দেখতে পারো ভিডিওতে যে ভয়েস রেকর্ড হইতেছে কিনা, দেখা যাক। আর এই দেখো গাইস কিছুটা ভিউ এরকম। তো বেশি কথা না বলে চলো গাইস সামনে যেতে হবে, সাথে কথা হচ্ছে। গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি এমন তো গাইস ভিতরের দিকে, রোদ হলে মানে এই জ্ঞানের ভিতরের দিকটা আছে না মনে বেশি সুন্দর। আর যেহেতু গাইস মাইক্রোফোন কানেক্ট আছে তোমাদের জাস্ট একটু দেখাই, আমার ভয়েস কোয়ালিটি বেস্ট আসবে কারণ ভাই গলায় মাইক্রোফোন কানেক্ট করা প্যারা নাই, চিল যদি হচ্ছে এটা না থাকে তাহলে আর কি চ্যানেল ভাই বয়ার থেকে এটাও কোন ভালো না, এটাও ভালো। এটা হচ্ছে উল্লাস যে বয়া তো গাইস বয়া এই ছবিটা দুই রকম। এটা পুরো শর্ট গান মাইক্রোফোন, এটা শর্ট গান মাইক্রোফোন, এটা জাস্ট গলায় ঝুলে দেন ছোট যে কথা বলে। আর আই হোপ যে গাইস তুমি দেখতেই পাচ্ছ যাচ্ছি, আকাশটা দেখছো গাইস কি সুন্দর একটা ভিউস না, জাস্ট আকাশটা তোমরা দেখো। এন্ড ভাই মোস্টলি গাইস অনেক বেশি সুন্দর। আর এদিকে গ্রাম অঞ্চলে এই দেখো গাইস গরু, দেন আর অনেক কিছু দেখছি আমি। আমার গাইস সব থেকে মূলত ভালো লাগছে যেটা সেটা গাইস আমি যখন হচ্ছে মূলত বাস থেকে আসতেছিলাম তখন হচ্ছে গাইস পাহাড়ি অঞ্চলগুলো দেখা যাচ্ছিল, সেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আর এই দেখো গাইস এখন হচ্ছে অলমোস্ট এখানে আমরা ল্যান্ড, চলো নেমে পড়ে গেছি। এই দেখো গাইস কত বেশি সুন্দর না, ও মাই গড অনেক বেশি সুন্দর গাইস। আমরা আস্তে আস্তে আর অনেক বেশি সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো এন্ড ট্রাভেলস করতেছি। তো গাইস তোমরা বেশি বেশি করে আমাকে গাইস এগুলোকে লাইক করা উৎসাহ দাও, তাহলে অনেক অনেক সুন্দর জায়গায় যাবো। আমি দেখতেই পারতেছো কত বেশি সুন্দর, মোস্টলি এক্সপ্রেসটা অনেক বেশি সুন্দর। তো চলো তোমাদের সাথে সামনে কথা হচ্ছে, বাই বাই। হচ্ছে গাইস ভাইয়া চলে গেল ভাইয়ার একটা কাজে, সো এখানে হচ্ছে মূলত কাজে আসছি। আর মূলত আমি গাইস ভাইয়ের সাথে আসছি, সো ভাই আর কি কিছুক্ষণ সময় লাগবে আস্তে আস্তে। তো ভাবলাম আমি এখানে একটু ঘুরি এন্ড তোমাদের সাথে ঘুরে ঘুরে সিলেটের জায়গাগুলো একটু এক্সপ্লোর করি। আই ডোন্ট নো গাইস এগুলো হচ্ছে মানে পালে কিনা জানি না, বাট ভাই দেখতে পাচ্ছ ওয়েদার এন্ড হ্যাঁ ভাই প্রচুর মানে আজকে মোস্টলি ভাই প্রচুর পরিমাণে সূর্য এন্ড এত বেশি পরিমাণ ওয়েদার খারাপ যেটা বলার বাহিরে, মানে এত বেশি পরিমাণ মানে এই সকালে যখন আমরা মূলত গেছি রাতে তোমাদের সূর্য দেখছি, ওই রাতে যখন আমরা আসতেছিলাম বাস থেকে তখন হচ্ছে মূলত অনেক বেশি পরিমাণ আর কি বৃষ্টি ছিল। এখন বর্তমানে রোদ, এত বেশি রোদ যেটা বলার বাহিরে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, তবে এই দেখো সূর্যটা দেখছো ভাই এত পড়ছে ভাই। আমি তো সকালে মানে দুপুর থেকে মানে ঘুমাইতেছিলাম, দেন হচ্ছে ঘুম থেকে উঠে যখন দুপুরে খাবার খেতে বাইরে আসি তখন তো দেখি আমার ঘাম না টুকটুকে পড়ছে, এত বেশি ঘাম যেটা ভাই বলার বাইরে। মোস্টলি এত ঘাম কিভাবে আমি বুঝতে পারতেছিলাম না, বললাম না। সকালে গেছি এত বেশি ঠান্ডা লাগতেছিল সেটা বলার বাইরে ভাই। এই দেখো গেছি কত বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ গাইস। আমরা আজকে আরো অনেক অনেক জায়গায় যাব। তো তোমরা এখন পর্যন্ত যারা এই ব্লগটা দেখতেছো, আই হোপ গাইস ব্লগটা অনেক বেশি লং হচ্ছে, লং হলেও কিছু করেন এই ব্লগটা আপলোড করতে হবে। আর গাইস আমি এখন পর্যন্ত 300 ফুটের ব্লগ আপলোড করতে পারিনি, আবার সিলেটে ব্লগ করতেছি, কি হাস্যকর না বিষয়টা। তো যেটা একটা গাইস, বাট আমি গাইস তাড়াতাড়ি এডিট করে আপলোড করে দিব। অলমোস্ট গাইস 300 ফুটের ব্লগ আপলোড করার পরে নেক্সট এই ব্লগ আসবে, আর এই ব্লগের পর নেক্সট আসবে হরর চ্যালেঞ্জিং ব্লগ। অ্যান্ড ভাই হরর ব্লগটা হচ্ছে মূলত একটা ভয়ঙ্কর বাড়িতে আমরা 24 ঘন্টা কাটাবো। আমি একা তো কাটাবো না, আমার সাথে আমার ভাইও থাকবে। তো এই ছোট একটা বিষয় তোমাদের বলে দিলাম সিলেটের ব্লগে। আর এই দেখো গাইস এখানে গুরু আছে, আর আমি জানি গেছি ভাই রাস্তা কতক্ষণ লাগে। আমরা গেছি সিলেটের চা বাগান ঘুরবো যতটুকু পারি। আমরা হচ্ছে গেছি মূলত একদিন সময় নিয়ে আসি, যেহেতু গেছি আমার সামনে পরীক্ষা, সেই কারণে আর কি আমি আমার ফ্যামিলি থেকে আমরা বস্তা দিতে চাইছিলাম, বাট আম্মুকে ম্যানেজ করে কমতে আর কি আসছি এই জায়গায়। আই হোপ গেছি আমার ক্যামেরায় ফোকাস নিতেছে। তো
কারণ ভাই ফোকাসে না নিলে না আমার আবার দেখা যাবে না, মানে ব্ল্যাক হয়ে যেতে পারে, সেই কারণে মূলত আর কি বললাম এটা, আমি জানি না। আর বাট ভাই ভয়েস কোয়ালিটি বেস্ট আসবে, কারণ ভাই মাইক্রোফোনটা কানেক্ট করছি উলানজির। আর বয়া মাইক্রোফোনটা কি গেছে দূর থেকে, ওটা হচ্ছে শর্টগান মাইক্রোফোন, তো নয়েজও আছে আপনার ভয়েস আছে, মানে এটা অন্যরকম আর কি ভিউজ, মানে ওইটা অনেক কিছু ইউজ করে। ভাই ওইটা আর কি মূলত আমি যখন আর কি তোমার ওই ভার্সিটি থেকে আসতেছিলাম, সেই ব্লগটা তোমাদের দেখতেই পারছো, তাড়াহুড়ো করে গেছে, রাতের বেলা এত বেশি বৃষ্টি হয়েছে, তো আমার মাইক্রোফোন আনতে ভুলে গেছি আমি, অ্যান্ড স্ট্যান্ড সহই তার ব্যাগে রেখে আসি, যেহেতু আমার তখন কিছু করার ছিল না, তো এই কারণে আর কি মূলত, নাহলে আমি সেটা দিয়ে ব্লগ করতাম। আর এখন যেটা নিয়ে আসি এটা ভাই একবারই বস্তি মার্কা লাগতেছে, স্ট্যান্ডটা ভাই একবারে বাজে, তারপরে কিছু করার নেই, এটা দিয়ে ব্লগ করতে হইতেছে, কারণ যেহেতু নাই এটা নিয়ে আসতে হয়েছে। তো গাইস ভাই আসুক, অ্যাপ দিয়ে আমি দুই একটা ফেসবুকের জন্য হিস্ট্রি নিয়ে নিয়ে, যা যা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করো না, তো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, আর তোমরা সার্চ দিয়ে নেও সাইদুল হোসেন ব্লগস। ইয়েস গাইস, সাইদুল হোসেন ব্লগ, এটা হচ্ছে আমার নিউ ফেসবুক পেজ, আশা করি তোমরা সবাই ফলো করবা। এইখানে সব আপডেট দেখতে পারবে, আমি কোথায় যাচ্ছি, কোনবার কি। আর ব্লগটা গাইস আমার মূলত একটু পরে আপলোড হয়, বাট আমি সব আপডেট দিই থেকে আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজ কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা ফেসবুকে যে সার্চ দেবা সাইদুল হোসেন ব্লগ, শোকেস তাহলে পেয়ে যাবা। আর হ্যাঁ গাইস, এখন পর্যন্ত যারা আমার ইনস্টাগ্রামটাও ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ইনস্টাগ্রামটাও ফলো করবা, ইনস্টাগ্রামে নেমো সাইদুল হোসেন ব্লগ। তো গাইস তোমরা জাস্ট সাইদুল হোসেন দিলেই পেয়ে যাবা। তো এই দেখো গাইস, এখানে অনেক কিছু আছে, তোমরা জাস্ট বলছিলাম গেছি আমি হাঁটে একটু কথা বলতেছি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, তো আমি বেশি কথা বাড়াবো না, ভাই আসো কেন, আমি দু একটা ফেসবুকের জন্য হিস্ট্রি। তো বাই বাই। সেখানে আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি ফিরতেছি, ভাইয়ারে কল দিছি, and সে বলতে পারে তার আসতে একটু সময় লাগবে। অলমোস্ট গেছি, বাসা দিয়ে বেরোছি প্রায় 2টা সময়, মানে নাস্তা রাস্তা করছি, and 3টা বাজে আস্তে আস্তে, and এখানে তো 1 ঘন্টা লেগে গেলো, 5টা একটু পরে বাজবে। বাট ভাই এগুলো তো সব ঠিকঠাক আছে, বাট এই পাশে একটা ভবন আছে, ভবনটা আমি জানি না জন্য উপর থেকে আর কি আমি ওই পাশে যে 2 সেকেন্ডে একটা ক্লিপ নিয়েছিলাম ব্লগের জন্য, ওটা ইউজ করব। ভাই আমার মাইক্রোফোন তখন অন হয় নাই, মানে ভয়েস নাই গা, তারপর ডিলিট করে দিছি ভিডিওটা। ভাই ভিডিওটা যখন করছি, ওখানে একটা আঙ্কেল আছে, এখনো তো জাস্ট দেখাই, যদি তোমরা ক্যামেরা দেখতে পারবা, ওই বসে আছে, তো সে আমাকে বলতেছিল ওই একবার ওই সাইডে, তো সে বলতেছিল ভিতরে না যাইতে, বিটপোটা একবারে ফাঁকা, যদি তোমরা দেখো একটু দূর থেকে, তোমরা জমিন করে যদি দেখায়, আমি ওয়েট, এই দেখো মূলত এটা হচ্ছে পুরো একবারে ফাঁকা একটা ভবন, আমি সামনে যে দেখাবো না, যেহেতু আমি একবার সামনে গিয়েছি সেই কারণে। বাট এই দেখো আমি কই যাইতেছি, আবার পারাইতে পারাইতে না, মানে কই থেকে কই যাও নিজে জানি। এই দেখো সামনে থেকে হচ্ছে কিছুটা এরকম, আর আমি আর সামনে যাবো না, আমি এখন অনেক অনেক বেশি কথা বলতেছি। তবে ফ্রি টাইমে আর কি করবো গাইস, কথাই তো বলা লাগবে তোমাদের সাথে। বাট ওইটার ভিতরে আমি একবার ঢুকছি, ওইটার ভিতরে যা যা আমি দেখতে পারছি সব তোমাদের সাথে জাস্ট আমি একটু কল্পনা করো তোমরা, বাট আমি দেখাইতে পাই নাই, এক্সট্রিমলি সরি। মানে গাইস আমি সেটা রেকর্ড করছি ঠিকই, বাট ওই ভয়েস কোয়ালিটি দেখে তোমরা আর কি মজা পাবা, ওই কারণে ডিলিট করে দিয়েছি ভিডিওটা। ভিতরে যেটা আমি দেখতে পাচ্ছি পরিত্যক্ত একটা বিল্ডিং, বাট একবারে নিউ, একবারে নতুন, তো দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে একবারে নিউ। এন্ড হ্যাঁ ভাই নতুন তো ঠিক আছে, বাট ভাই আমি তোমাদের সামনে যে একটু শুটস নিয়ে দেখা দিচ্ছি, ওয়েট সবাই রেডি, 3, 2, 1। এই দেখো এটা হচ্ছে ফোকাস দিয়ে নিয়ে নিচ্ছে ফাইনালি, বাট ভাই এটা কিরকম, চলো একটু সামনে যে তোমাদের জাস্ট দেখাই আমি। এন্ড এইখানে লেখা আছে উপজেলা নিয়ে কিছু একটা লেখা আছে, ওয়েট উপজেলা কি যেন একটা লেখা আছে, বাট বিল্ডিংটা পুরো একবারে ফাঁকা, মানে একবার পরিত্যক্তের মতো পড়ে আছে, তোমার জাস্ট যদি দেখাই একটু দূর থেকে। ভাই আমার তো ভাই ভিতরে যে তোমাদের শুট নিয়ে দেখাইতেছে, আমার ভয় লাগতেছে টোটালি। দেখো পুরো একবারে ফাঁকা একটা ভিউজ, লোক নাই, একবারে শুনশান, মানে কিচ্ছু, একবারে নীরব, মানে একবারে স্তব্ধ বলতে পারো তোমরা সেটা। আর এই পাশে আরেকটা ভবন আছে, মূলত আমি একটু আগেও এখানে 2বার মূলত তোমাদের জন্য, নেক্সট ফার্স্টে যখন আসি তখন আর কি শুট নি নাই, ব্লগ করি না, বাট সেকেন্ড টাইমে আমি ব্লগ শুট নিছি। আর সেকেন্ড টাইমে ব্লগ শুটে ভাই আমি তোমার তেমন কিছু মানে অনুভব করিনি, বাট ভাই আমার কাছে আমি ভয় ভয় লাগতেছিল, জাস্ট পুরো দেখো আল্লাহর কসম করে কইতেছি ভাই, পুরা বিল্ডিং একবারে ফাঁকা, আমার ভাই প্রচুর ভয় লাগতেছে এই সাইডে। বাট এই দেখো পুরো একবার ফাঁকা বিল্ডিংটা, মানে কেন এটার ভিতরে কোনো লোক নাই, কিচ্ছু নাই। আর যদি তোমরা আরেকটু সামনে যাও না, তাহলে আরেকটা জিনিস দেখতে পাবো, সেই জিনিসটা হচ্ছে এই দেখো, এই যে যাচ্ছি না, এই দেখো এখানে একটা ঝিল আছে, ঝিলটা জন্য তো তোমার দেখাই, ওয়েট ফর দিস, এই দেখো ঝিলটা, একটু আগে তোমাদের এই জায়গার ক্লিপটার কথা আমি বলছিলাম এতক্ষণ, যে পুরো একবার নীরব। সো গাইস এখানে মানে রাতে এরকম, মানে দিনের বেলা এরকম, তাহলে রাতে কিরকম হবে একবার কল্পনা করো ভাই, একবারে নীরব। এত সুন্দর একটা বিল্ডিং করছে নতুন, বাট ভাই নীরব কেন আমি বুঝতে পারলাম না। কারেন্টের কালেকশনও আয়ব আছে, সেটা তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করো, জায়গাটার নাম আমি জানি না, আই ডোন্ট নো, কিছু একটা হতে পারে। তো বাই বাই।
ফাইনাল হচ্ছে আমরা ঘোরার জন্য টুরিস্ট প্লেসে চলে আসছি। তো ভাই এটা কোন জায়গা আপনি যদি একটু বলেন। এটা হলো কি নীলকণ্ঠ, যে জায়গাতে 7 কালার চা পাওয়া যায়, সেই জায়গাতে আমরা আসলাম আর কি। এখানে কি কি পাওয়া যায়? 7 কালারের চা, একই কাপের ভিতরে 7টা কালারের চা হয়। ও মাই গড, খাওয়াবেন আপনি? অবশ্যই। তো চলো গাইস, আজকে এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা আশেপাশে যে প্লেসগুলো আছে সেগুলো দেখতেছি যে ঘুরে ঘুরে। তো গাইস তোমাদের জাস্ট একটু দেখাই, জাস্ট লিভলি অসাম ভাই। এটা জায়গাটা অনেক বেশি মোস্টলি সুন্দর। তো আমরা হচ্ছে এই দিকটায় যাবো, এদিকে হচ্ছে সমান মোস্টলি সুন্দর সুন্দর ভাই। এখানে যে সুন্দর সুন্দর চা বাগান, সিলেটে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে, তো সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আর এই দেখো গাইস, রাস্তার পাশ থেকে হেরে যায় এই জায়গায় অস্থির লিভলি, মানে দেখো পুরোটাই কত দূর, যদি জুমিং করে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে যে এটা এই দেখো মূলত মানে কত দূর পর্যন্ত যাচ্ছে। মানে এত বেশি পরিমাণে এখানে চা বাগান আছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর প্লেস, রোদ আছে, সানমামা আছে। তো মোস্টলি এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আমরা সামনে যাবো হেঁটে হেঁটে, আর অনেক সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখানোর চেষ্টা করতেছি, চেষ্টা করবো। তো চলো সামনে সামনে যাই আর দেখা যাক আরো কি কি দেখতে পারি। তো চলো মোস্টলি দেখো এটা কত বেশি সুন্দর। আল্লাহ তাআলার তৈরি সবই অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বেশি সুন্দর। ও মাই গড ভাই, সিলেটে আসলে না ভরপুর লেভেলে চিল করতে পারবা, মজা করতে পারবে, অনেক বেশি সুন্দর জায়গাটা, মোস্টলি অনেক অনেক সুন্দর। বাস এই জাস্ট চা বাগান গুলো দেখো গাইস, অনেক বেশি চা বাগান। এই সাইডে দেখো এই যে গরু ঘাস খাচ্ছে, মানে কি সুন্দর দেখতে ভিউ। আর এই দৃশ্যগুলাই তো মারাত্মক। ওই পাশে সান মামা সূর্য আছে, তো এই কারণে ভাই আমার যে সুন্দর নীল আকাশটা ওগুলো উঠতেছে না ভিডিওতে, কারণ এই সান মামা ভাই সূর্য দিয়ে দিয়ে না আমার কালা বানা দিতেছে। আমি তো এমনি কালা, আরো কালা বান দিতেছে। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন আপনি? আমি আর কি বলবো, আমি তো প্লেস দেখে আমি অবাক। তবে আমি এত পরিমাণে অবাক না, যেহেতু এটা হলো কি আমার হোম ডিস্ট্রিক্ট। তো আমি প্রায় সময় এই জায়গাতে আমার আসা হয়। আমি তো অবাক, আমি তো পুরো একবার মাথা নষ্ট, এত সুন্দর দৃশ্য। আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন সময় আমি এই প্লেস গুলোতে ঘুরতে আসি। আর আমার ঘোরাঘুরি খুবই ফেভারিট একটা জিনিস, সেই কারণে আমি সবসময় ঘোরাঘুরি নিয়ে বেশি ব্যস্ত রয়েছি। দেখতে পাচ্ছেন গাইস, আমার ভাই যেটা বললো আপনাদের। হ্যাঁ ভাই, হ্যাঁ এখানে যদি আমি ফার্স্ট টাইম আসি তো আমার খুবই বেশি ভালো লাগছে। মূলত guys, যখন ঢাকা থেকে আমার গাইস বাস থেকে যখন ঢুকতেছিলাম, তখন যে তোমার খেয়াল করে আমরা শুট নিয়েছিলাম যে পাহাড়ি অঞ্চলগুলো, তখন ওই জায়গা থেকে দেখা ছিল গোল গোল মোড়ের মতো। তো ওইটাও ভাই বেস্ট একটা প্লেস ছিল আমার মতে, কারণ ভাই সেই জায়গাটা যা ছিল না আগুন একটা ভিউ। এই সাইডে দেখতেই পারতেছে কত বেশি সুন্দর সিলেট ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আল্লাহ তাআলা তুমি অনেক বেশি সুন্দর ভাই। এই সাইড দিয়েও যাওয়া যায়, এই সাইডেও বাগান আছে, সেই সাইডে বাগান আছে। আমরা যাচ্ছি হচ্ছে মূলত ওই সাইডে, আমরা যাচ্ছি মূলত এই সাইডে, যেহেতু এই সাইডে সূর্য মামা আছে। তো আমরা হচ্ছে ফটো শুট করবো এন্ড সুন্দর সুন্দর ভিডিও করবো। এন্ড দেখো ভাই, আল্লাহ ভাই জাস্ট দেখো, ও মাই গড আমার রিস্ক নিয়ে ব্লগ করতেছি, কারণ এখানে ভাই সাপ, তারপরে অনেক কিছুই থাকতে পারে, এভরিথিং ইজ পশু প্রাণী, সেগুলো এখানে থাকতে পারে। তো তারপরে তোমার জন্য রিস্ক নিয়ে ব্লগ করতেছি। তো যারা এখন পর্যন্ত ব্লগে লাইক করো না, অবশ্যই ব্লগে লাইক করে দিবা। যা চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবা, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবা। এন্ড হ্যাঁ এই দেখো গাইস, ভাই সাব আল্লাহ কত সুন্দর, মানে একবার কল্পনা করা যায়, মানে এত বেশি সুন্দর একটা দৃশ্য। তো যদি এরকম দৃশ্য দেখতে হয় তাহলে তোমরা আসতে হবে সিলেটে। সিলেটে আসো আর সুন্দর সুন্দর দৃশ্য দেখো, ঘুরো, মজা করো, চিল করো। এন্ড আমি ব্লগের ফার্স্টে বলছি আজকের ব্লগ অনেক বেশি চিল হবে, মজা হবে, ঘোরা হবে। এন্ড দেখো গাইস, আমি মিথ্যা কথা বলছি তোমাদের? যদিও গাইস আমার মাইক্রোফোন স্ট্যান্ড নাই, তারপরেও এটা দিয়ে আসা মাশাআল্লাহ ভালো ভিডিও হচ্ছে। এন্ড এই দেখো গাইস কত বেশি সুন্দর, ও মাই গড ভাই, ক্যামেরায় সেই লাগতেছে তো আমার ভাই, এডিটিং করলে তবে ফাটা, মানে ফ্যান্টাস্টিক ভাই, পুরো আগুন লাগবে। এমনি দেখো আকাশটা পুরো নীল, কি সুন্দর ভিডিওস, ও মাই গড ভাই, মানে কি বলবো গাইস, আমার ভাষা নেই, এত বেশি সুন্দর জায়গাটা, মোস্টলি ভাই অনেক বেশি সুন্দর। তোমরাও আসতে পারো সিলেটে ঘোরার জন্য চা বাগানে। এন্ড ভাই হ্যাঁ, আমরা জাস্ট চা বাগানেই ঘুরবো না, আরো অনেক জায়গায় ঘুরবো, তো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি যদি লাইফে ফার্স্ট টাইম আসছি, তো এই কারণে আমার খুব বেশি ভালো লাগতেছে। আর এখানে মাইক্রোফোন কানেক্ট আছে, আই হোপ যে ভালো একটা ভয়েস করলে দিতে পারতেছে আমার মাইক্রোফোনে, যেটা উলেন যে মাইক্রোফোন। তো এটা 3 সেকেন্ডের মতো আর কি মতো ব্লগ শুট কভার করে ফেলছে। তো আমি একটু কাট করে নেবো, আবার ব্লগ মানে মাইক্রোফোনের ভয়েসটা না আসতে পারে, তো আমি চেক করি ভয়েস আসছে কিনা। তো হচ্ছে ভাইয়াকে আমি এখন ফটো শুট করে দিতেছি, ভাইয়া থাকেন আপনি। ওকে ভাই, সেই লাগতেছে কিন্তু। ও পিকচার একটা তুলে, হাত তুলে একটা, হ্যাঁ এই যে ফটোশুট করে দিয়েছি ভাইয়াকে। আপনি এরপর চেঞ্জ করতে পারেন, সোজা নেন, সোজা হন, সোজা হন, এইভাবে দেন, এইভাবে নেন, পোজ দেন। এই তো আমি আর কি ভালো ছবি তুলতে পারি না, তারপর ট্রাই দিস ভাইয়াকে ভালো ছবি
তুলে যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখা যাক কিরকম ছবি আসে। একটু এগিয়ে তুলতেছি, ওয়েট। দেখেন ভাই ছবিগুলো কেমন হয়েছে। তো গাইস আমি আর কি ভাইকে ফটোশুট করে দিলাম, আর আমিও ফটোশুট করবো। যেহেতু গাইস এত সুন্দর একটা প্লেস আসছে, যদি ফটোশুট না করি ভাই তাহলে অপূর্ণ হয়ে যাবে এই জায়গাটা আর কি, বুঝতেই পারতেছো ভাই। অনেক বেশি সুন্দর ভাই, মিথ্যা কথা বলছি না, আল্লাহর কসম ভাই। আমি কক্সবাজারে গেছি, কক্সবাজার থেকে সিলেট অনেক বেশি সুন্দর। মানে আমি যখন গেছি কক্সবাজার, মানে সরি যখন আমি বলতো ঢাকা থেকে সিলেটের ভিতরে ঢুকতেছি, মানে ঢোকার সময় একটু কষ্ট, জাম টাম, বাট আস্তে আস্তে ভালো লাগে। তোমার যখন ঢুকছি ভাই এত সুন্দর ফুলের স্মেল, মানে ফুলের বাগান ছিল, জাস্ট ভাই তুমি কল্পনা করতে পারো এত বাতাস আর এত মানে এত কুল, আর এসির মতো লাগতেছিল আমার, সিরিয়াসলি গেছি এসির মতো লাগতেছিল। এইটা ভাই অনেক বেশি সুন্দর মোস্টলি প্লেস গুলো। আর এই দেখো গাইস আমি এই সাইড দিয়ে আর কি ঘুরে শুটতেছি তোমার জন্য, রিস্ক নিয়ে গাইস, কারণ এখানে সাপ থাকতে পারে। তারপর তোমার জন্য গাইস শুধু রিস্ক নিয়ে ব্লগ করতেছি। তো যারা যারা এখনো ব্লগ লাইক করো না, প্লিজ গাইস লাইক করে দাও এই ব্লগে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবা। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবা, তাহলে নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবে তোমরা গাইস। এই দেখো ভাই, এই যে আকাশটা দেখো গাইস, কি সুন্দর মাই, আল্লাহর কসম গাইস, আকাশটা সত্যি অনেক বেশি সুন্দর। দেখো গাইস মোস্টলি আমার আইফোন না, বাট আমার অ্যান্ড্রয়েডও অনেক ভালো একটা ক্যামেরা, এটা দিয়ে আমি যত সবসময় ব্লগ করি। তো এখানে আমার ক্যামেরা আর কি অনেক ক্লিয়ার। সো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাইয়া তুমি কি ফোন দিয়ে ভিডিও করো। তো গাইস আমি বেশি একটা দামি ফোন দিয়ে ভিডিও করি না, কম দামি ব্লগ করি, কম দামি একটা ফোন দিয়ে। বাট আমি যেহেতু সবসময় ক্যামেরা ইউজ করি, তো এই কারণে মূলত আমার ক্যামেরাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড ক্লিয়ার। এই দেখো গাইস কি সুন্দর আমার ক্যামেরা, পুরো একবার আইফোনের মতো লাগতেছে না, পুরো জাস্ট একবার আইফোনের মতো একটা ফিল হইতেছে। তো গাইস চলো বেশি কথা না বলি, এখন আমি দিয়ে একটা ফটোশুট করবো, এন্ড তারপর হচ্ছে সিনেমেটিক নিতেছি। তো ওয়েলকাম টু সিনেমেটিক। ফাইনাল হচ্ছে দেখতে দেখতে অলমোস্ট 5টা আজান দিয়ে দিতেছে, মানে 4:30 বেজে গেছে। তো এখানে আমরা ভালোই ফটোশুট করলাম ফেসবুকের জন্য। আর এই ফটোশুট গুলো দেখতে হলে আমার ফেসবুক পেজে চলে যেতে হবে, আর আমার ফেসবুক পেজের নাম কি, সাইদুল হোসেন ব্লগস। এন্ড এই দেখো গেছে মোস্টলি এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে জায়গাটা, মোস্টলি অনেক বেশি সুন্দর। ওই দেখো এখানে হচ্ছে যারা হচ্ছে সিলেটে যে যাচ্ছে, যে মেয়েরা ভাই ওই যে দেখতেছে লাল গাড়িতে যাচ্ছে ভাড়া করে। একটু পর হচ্ছে গাইস এই যে আজান দিতেছে। সো আই হোপ গাইস আমার ভয়েস কোয়ালিটি বেস্ট আছে, কারণ ভাই আমি মাইক্রোফোন কানেক্ট করে ফেলছি। তো গাইস এখন হচ্ছে আমরা বেশি কথা হবে এই প্লেস থেকে বের হয়ে যাবো এন্ড নেক্সট প্লেসে যাবো। তো চলো বেশি কথা হবে, যাওয়া যাক। তো হচ্ছে আমরা ওই পাশ থেকে, ওই পাশে চা বাগান থেকে এই পাশে আসছি, আর এই পাশে চা বাগানগুলা আরো বেশি। মানে জাস্ট যদি জুমিং করে দেখি তোমাদের এখানে কতগুলা চা বাগান, জাস্ট দেখো ভাই অনেক বেশি চা বাগান গাইস। আমাদের সময় নাই বেশি একটা, তাই আমরা তাড়াতাড়ি মূলত শুট করে এখান থেকে চলে যাচ্ছি। তাই ভয়েস কোয়ালিটি খারাপ আসার কথা, ভাই মাইক্রোফোন কানেক্ট করে বাস এডিট আছে, এডিট দিয়ে যতটুকু সম্ভব এদিকে আশেপাশে নয়েস নিয়ে গেছে। সো আশা করি ভালো একটা ভয়েস পাবেন আপনারা। এন্ড ভাই তাড়াতাড়ি এখন হচ্ছে আমরা রেল স্টেশন উদ্দেশ্যে রওনা দিব। সো ভাই আমরা এখন কোথায় যাবো ভাইয়া? 4টা স্পট এখনো বাকি আছে, এর ভিতরে যে কটা স্পট কভার করা যায়। বৌদ্ধ মন্দির নামে একটা মন্দির আছে, মন্দিরের আশেপাশে অনেক সুন্দর আছে, ওই জায়গায় যাবো ফার্স্টে। দেন হলো গিয়ে নেক্সট হলো যাবো আমরা হলো গিয়ে রেল স্টেশন। রেল স্টেশনে আমাদের এখন আমরা কোথায় যাচ্ছি? বৌদ্ধ মন্দিরকে, তারপরে তারপরে রেল স্টেশন, তারপরে রেল স্টেশন পরে আর 2টা স্পট আছে, যদি আমাদের টাইমে কভার হয় দেন আমরা ওই জায়গায় যাবো। ঠিক আছে গাইস, তো তোমরা শুনতেই পারলা তার মুখ থেকে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে তাড়াতাড়ি শুট নিয়ে বের হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে সিলেটের চা বাগান বলেন এটাকে ভাইয়া? হ্যাঁ, চা বাগান। এটা হচ্ছে গাইস সিলেটের চা বাগান ছিল। তো চলো বেশি কথা না বাড়ি, অনেক বেশি কথা বলতে পেরেছি, তো চলো সামনে যাই।
হচ্ছে আমরা এখন সিলেটের চা বাগান থেকে ঘোরা শেষ, দেন এখন হচ্ছে আমরা যাচ্ছি রেল স্টেশনের দিকে। আই হোপ গাইস এই জায়গাটা অনেক বেশি সুন্দর হবে। তো guys, আমাদের সময় যেহেতু বেশি নেই, তো এখানে আমরা তাড়াতাড়ি শুট করতেছি। এন্ড ওয়েদার তো দেখতেই পাচ্ছেন গাইস কত বেশি সুন্দর, মোস্টলি ভাই অনেক বেশি সুন্দর ওয়েদারটা। ও মাই গড, এখানটা ঘুরে যাবে তোমার, তুমিও গাইস সেটা করতে পারো। আই হোপ গাইস ভয়েস কোয়ালিটি বেস্ট, কারণ যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করতেছি। আর এই দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর ভিউ গাইস। তো গাইস আমি এখান থেকে আর বেশি একটা সিনেমেটিক না, কারণ ভাই আমার ব্লগে অলমোস্ট অনেক বেশি সিনেমেটিক হয়ে গেছে। তো আমরা ডাইরেক্ট রেল স্টেশন যে তোমার সাথে কথা বলতেছি, তো লেটস গো। আমি বাসায় চলে যেতে বলছিলাম, মানে একবার রেল স্টেশনে যাবো, বাট ভাইয়া আমাদেরকে একটা জিনিস বলবে, সেই জিনিসটা হচ্ছে আমি জানি না। তো ভাইয়া নেন, জিনিসটা কি আপনি একটু সবাইকে বলেন। মাইক্রোফোনটা আগে নেন, মাইক্রোফোনটা হাতে নেন ভাইয়া। এটা হলো একটি রাবার বাগান। যে এই ধরনের প্লাস্টিক গুলো আমরা ইউজ করি, সেই প্লাস্টিক গুলোর মূল উপাদান হলো গিয়ে এই রাবার বাগানটি। এটার যে কষ যেগুলো বের হয় সেগুলো থেকে হলো গিয়ে প্লাস্টিকের মূল উৎপাদন। সেটি হলো প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়, যেমন চেয়ার, টেবিল বা বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসগুলো তৈরি হয়। এই গাইস একটু দেখাই, যদি জুমিং করে তোমরা গাছে খেয়াল করো তাহলে দেখতে পারবা আছে। সো এইগুলো হচ্ছে এটা কস দিয়ে হচ্ছে মূলত প্লাস্টিক তৈরি হয়। এটা হচ্ছে মূল আপনার উৎপাদনের আর কি, এটাই আর কি মূলত তৈরি হয়, যেটা আমি জানতে পারছি। সো তোমাদেরও জানানোর ট্রাই করলাম। সো গাইস চলো এবার বেশি করে আমরা সামনে যাই। এটা হচ্ছে আমরা ঘোরার জন্য মোস্ট প্লেসটা চলে আসে, যে প্লেসটা হচ্ছে আমরা ঘুরবো। And এই পাশে হচ্ছে সেই পার্কটা। তো তোমাদের একটু পরে হচ্ছে আমি দেখাবো, তো ওয়েট করো, তো লেটস গো। তো গাইস এইটা হচ্ছে সেই পার্ক, যেটার ভিতরে একটু পরে হচ্ছে আমরা ঢুকবো। এন্ড এই পাশে হচ্ছে রোড, জাস্ট দেখো গাড়ি ঘোড়া কিভাবে যাচ্ছে। ভাই মাইক্রোফোন কানেক্ট করা আছে, ভয়েস নিয়ে চিন্তা নাই ভাই। এখান থেকে ভাই উপরে থেকে জাস্ট ভিউটা দেখছো, পুরো আগুন একটা ভিউজ ভাই। আমার ক্যামেরা ভাই ও মাই গড ক্লিয়ার হয়ে গেছে একবারে, মানে এত সুন্দর হয়ে গেছে আমি কল্পনা করিনি। আমার কেমন লাগে জানি না, কালো লাগতে পারে, ফসল লাগতে পারে, কারণ আস্তে আস্তে লো লাইটের দিকে যাচ্ছে। কারণ অলমোস্ট কয়টা বাজে দাঁড়া, আমি যে দেখি তোমাদেরও দেখাই, অলমোস্ট 6টা বাজে, almost 6টা বাজে। তো তোমরা দেখতে পাচ্ছ 6টা বাজে। তো আস্তে আস্তে আরো যখন 7টা 8টা বাজে তখন আরো ভিড় হয়ে গেলে, তুমি লো লাইটে তো কেমন ভিড় হয়েছে তো দেখতে পারো তোমরা। ফাইনাল হচ্ছে আমরা এখন হচ্ছে উপরে তো ফাইনাল হচ্ছে ঢুকে উঠছি। আর ভাই হ্যাঁ মোস্টলি পার্কটা অনেক বেশি সুন্দর, জাস্ট উপরে থেকে এই এরকম হচ্ছে মূলত হচ্ছে তোমাদের দৃশ্য দেখাচ্ছি। আর এই দেখো ভাই ও মাই গড, মানে আমার ক্যামেরা তো ভাই এমনি সুন্দর ভাই, এই যা লাগতেছে মনে হচ্ছে ভাই আমি আইফোন দিয়ে ব্লগ করতেছি সিরিয়াসলি ভাই। ঝর্ণাটা জাস্ট দেখছো ভাই ও মাই গড। আমার ভাই নিচে নামতেছে, যে যার সাথে হচ্ছে আমি আসছি। আর ওই দেখো ভাই এখানে দূর থেকে আর কি, এখান থেকে সুন্দর মতো দেখো এখানে নিচে ফুল আছে, ঠিক আছে। চলো একটা ফুল আগে একটা ছিঁড়ি আমি গাইস, আমার যারা যারা ফ্রেন্ডস ছিল তাদেরকে এটা দিলাম। যে ভাই আমি পচা ফুল ছিলাম কেন, ওয়েট এই দেখো ভালো ফুল, এই নাও গাইস। তোমরা যারা মেয়ে ফ্রেন্ডস আছো আমার, তাদেরকে এটা দিলাম। আই লাভ ইউ মাই ফ্রেন্ডস। সো গাইস এই যে ফুল নিয়ে তোমাদের স্বাগতম জানাচ্ছি সিলেটের আরেকটা জায়গায়। এই জায়গার নাম কি আমি জানি না, ঠিক আছে গাইস। তো এখন হচ্ছে আমি নিচে যাবো, তো লেটস গো। কোন জায়গা, এই প্লেসটার নাম কি এটা বলেন আপনি। এই প্লেসের নাম হলো গিয়া এই প্লেসটার নাম কি? সীমান্ত। প্লেসটার নাম সীমান্ত। ওকে চলেন। সো গাইস এই প্লেসটার নাম হচ্ছে সীমান্ত। আমি যেহেতু নতুন, সীমান্ত 71। সো গাইস আমি যেহেতু জানি না, সেই কারণে তোমাদের ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। এন্ড হ্যাঁ গাইস মোস্টলি গাইস প্লেসটা অনেক বেশি সুন্দর। মূলত গাইস আমার ফার্স্ট প্লেসলি গাইস এই ঝর্ণাটা ভালো লাগছে ভাই। আই থিংক নিস ভাই ঝর্ণাটার সামনে যাব, আমার গায়ে কি পানি ছড়াই দিবে তারা? চলো ট্রাই দিস। ও মাই গড ভাই, এটা তো ভাই আগুন আগুন, দ্যাটস অসাম ব্রাদার। মানে গাইস এটা মোস্টলি সুন্দর একটা প্লেস বলতে পারো ঘোরার জন্য। এই জায়গাটার নাম আমি ভুলে গেছি, আমি বলতে পারি না। সীমান্ত 71, সীমান্ত 71 গাইস এই প্লেসটার নাম হচ্ছে। আর ভাই মোস্টলি এখান থেকে যদি একটু আমরা নিচে নামি, ওয়েট দেখাই তোমাদের। এই দেখো এখানে, এই ভাই হ্যালো, এই পানিগুলো কোথা থেকে আসতেছে? এর পানি, এগুলো পাহাড়ের পানি? আমি জানি না গাইস, সে কি বলতেছে, সে যেটা বলতেছে আমার কি সেটা হচ্ছে এটা নাকি পাহাড়ের পানি মূলত। এই দেখো তোমরা, এটা নাকি গাইস পাহাড়ের পানি। তোমরা গাইস কমেন্ট করো যারা সিলেটে দেখতেছো ব্লগটা, সো তারা আমাকে কমেন্ট করছো না এটা কোথার পানি। সো আমি জানি না, এই কারণে আমি তোমাদের কাছেই ছেড়ে দিলাম।
And আরো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক ভাই। এটা কি বেশি বড়? তেমন বেশি বড় না, ছোট। তো এখানে আর কি আমার আর ভালো লাগে ব্লগ শুট করতে, কভার করতে। আই হোপ গাইস মানে আজকের এই ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে ভাই। আমার অবস্থা 12টা বেজে গেছে এই ব্লগটা কভার করতে করতে। কারণ ভাই কালকে ভার্সিটি 300 ব্লগ করে আসছি, আজকে আবার ঢাকা থেকে ডাইরেক্টলি ব্যাক সিলেটে। তো বুঝতেই পারতেছে কত কষ্ট করতেছি তোমাদের জন্য। তো এই ব্লগে বেশি বেশি করে লাইক করতে হবে, আর যা যা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবে তোমরা আমার। আর ভাই এই দেখো এই পাশে সুন্দর একটা ভিউজ আছে, মোস্টলি গেছে এটা একটা ব্রিজ ছোটখাটো। চলো এই ব্রিজ থেকে আমরা সামনে যে দেখি ভিতরে আর কি কি আছে এগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো লেটস গো। এটা হচ্ছে একটা ব্রিজ, বাট এটা হচ্ছে লোয়ার ব্রিজ। আমি যখন কক্সবাজার যাই সেখানে মিনি বান্দরবন একটা ঝুলন্ত ব্রিজ ছিল, বাট এটা অন্যরকম একটু ডিফারেন্ট টাইপের। বাট ভাই হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর, যদি তোমরা একটু দূর থেকে দেখো ভালো করে। মোস্টলি গাইস আমার তো বেশ ভালোই লাগছে এই জায়গায় আইসা। আর তোমাদের কেমন লাগতেছে জায়গাটা সেটা তোমরা কমেন্ট বক্সে বলো আমার ইউটিউব চ্যানেলে। এন্ড ফেসবুক পেজ থেকে দেখলে ভাই অবশ্যই ফেসবুকে কমেন্ট করো। এন্ড ভাই দেখো জায়গাটা ভাই মোস্টলি অনেক অনেক বেশি সুন্দর। আমি জানি না ভাই আমার ব্লগ কত সেকেন্ড রয়ে যেতেছে, আই ডোন্ট নো। কারণ ভাই আমি ঢাকা থেকে ব্লগ কভার করতে করতে আসতেছি, এখানে আমার ব্লগ আমি জানি না ভাই যত বড় ব্লগে হোক আমার আপলোড করতে হবে। তো ভাই আপনার কেমন লাগতেছে এই জায়গায় আইসা? আমার মনের দিক থেকে অনেক ভালো লাগতেছে, বাট আমি সেই দিকে খুবই বেশি টায়ার্ড হয়ে গেছি। কেন কেন? হাঁটতে 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 পা অনেক ব্যথা হয়ে না না আপনি তো ভাই মূলত এখানে আসেন, বাট আমি তো কখনো আসিনি এই কারণে। হাঁটতে ঠিক আছে, কিন্তু হ্যাঁ। আসলে এতটুকু হাইটে হাইটে কভার করা আর এই প্লেস গুলো আসলে একদিনে কভার করা কখনো পসিবল না। মিনিমাম অনেক- 2 দিন বা 3 দিন সময় নিয়ে আসলে অনেক ভালোভাবে প্লেস গুলাকে এনজয় ফিল করবে নেওয়া যায়। তো যেহেতু আমরা গাইস আজকে একদিনের জন্য আসি, তো কালকে হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। সেই কারণে আমরা যতটুকু মানে জীবন যুদ্ধ করে চেষ্টা করতেছি যত সম্ভব ব্লগটা সুন্দর এন্ড কভার করার জন্য। আর ভাই হ্যাঁ এই ব্লগটা মোস্টলি ভাই সবারই ভালো লাগবে আশা করতেছি। এন্ড ভাই দেখো ভাই কত বেশি সুন্দর, ও মাই গড। মোস্টলি নিচ থেকে জাস্ট পানিটা দেখো কি সুন্দর লাগতেছে ভাই। উপরের পাশে একটা ব্রিজ আছে, ওইটা ইগনোর করো তোমরা, বাট এই সাইড থেকে মূলত এরকম। আর উপরের সাইড থেকে তো তোমাদের দেখাইছি উপরের সাইড থেকে কিরকম। এন্ড হ্যাঁ গাইস এইটা অনেক সুন্দর। মোস্টলি গাইস এখানে সবাই ফটোশুট করতেছে, বাট আমি এখানে এই ফটোশুট করার মতো আমার কারণ বেশি এটি মানে ফটোশুট আমি অনেক করছি, আমার ফটোশুট অভাব আছে গাইস। ভার্সিটিতে ঘুরছি, ওই জায়গায় ঘুরছি। আমার কাছে ফেসবুকে তো অনেক ছবির অভাব আছে ভাই, এই জন্য ফটোশুট না, এখন জাস্ট ব্লগ করবো এন্ড ঘুরে ঘুরে তোমাদের জাস্ট দেখাবো যে জায়গাগুলো কিরকম। এটাই আর কি মূল ইচ্ছা আমার আছে এখন কাজ। ভাই তোমরা অনেক দিন রিকোয়েস্ট করছো ভাই তুমি এত লেটে ব্লগ দাও, কারণ লেটে ব্লগ দাও কারণ গাইস আমি লেটে ব্লগ দিই কারণ আমার একটা ব্লগই আমি মূল করি সুন্দর মতো একটা ব্লগ তৈরি করার চেষ্টা করি। সেই কারণে আমার ব্লগ আপলোড করতে দেরি লাগে, সময় লাগে। বাট তারপর গাইস এখন থেকে রেগুলার হোক ব্লগে। তোমার বেশি করে ভাই আমাকে একটু সাপোর্ট মানে ভালোবাসা দিবা, বেশি করে লাইক কমেন্ট করবা, তাহলে হচ্ছে আরো তাড়াতাড়ি ব্লগ পাবো তোমরা। এন্ড হ্যাঁ গাইস এখানে কিছুক্ষণ আমরা একটা সময় কাটাবো, অলমোস্ট 2 সেকেন্ডের মতো কথা বলে ফেলছি। আমরা কথা বাড়াবো না বলতে বলতে প্যাকেট প্যাকেট যে করতেছি ভাই, আমি জানি না তোমাদের কেমন লাগতেছে। আই হোপ যে গাইস ব্লগটা ভালো লাগতেছে, কারণ ভাই ঢাকা থেকে ব্লগ শুট করতে করতে এখন আমরা এই জায়গায়, আরো সামনে কোথায় যাই জানি না। সো এখন হচ্ছে আমরা নেক্সট প্লেসে যাই, তোমার সাথে কথা হচ্ছে। বাই বাই। ফাইনাল হচ্ছে আমরা রেল স্টেশন চলে আসছি ঘোরার জন্য। হ্যাঁ গাইস এই দেখো এটা হচ্ছে রেল স্টেশন। এন্ড ওই দেখো এখানে এগুলো কি বলে, এটারে বগি বলে যতটুকু আমি জানি। এটাকে ট্রেনের ভাই হ্যালো, এখন এটাকে কি বলে এই জায়গাটাকে? শ্রীমঙ্গল রেল স্টেশন। এটাকে বলে শ্রীমঙ্গল রেল স্টেশন। শ্রীমঙ্গল রেল স্টেশন বলে এটাকে। রেল স্টেশন রেল কি আসবে এখন? না, কিছুক্ষণের পরে আসতে হচ্ছে। কয়টা 7টায়? হয়তো এমন টাইমে আসছে, আমাদের তো টাইম একটু এদিক সেদিক হয়। ও আচ্ছা। তো গাইস দেখতে তো পারলেন এটা আর কি একটু এদিক সেদিক হয়। কারেক্ট কয়টা বাজে আছে সেটা বলতে পারতেছি না। সেটা হচ্ছে আপনার যে এখানে টিকিট কাটে, টিকিট কাউন্টার যেটা হচ্ছে আপনার রেলের, সো তারা জানে যে কয়টা বাজে আর কি রেলটা আসবে। সো যেটা না কেন গেছি আমরা এখানে একটু ঘোরার জন্য আসি। সো বেশিক্ষণ গেছি আমরা আর থাকবো না। আমরা গেছি মূলত আজকের ব্লগ ছিল আমাদের সিলেট নিয়ে না, আমাদের ছিল শ্রীমঙ্গল নিয়ে, নাকি ভাইয়া? আজকের ব্লগ ছিল আমাদের শ্রীমঙ্গল নিয়ে। আমরা অন্য কোন একটা ব্লগ করব আবারও, সেটা হবে সিলেট নিয়ে, নাকি ভাই? হ্যাঁ, সিলেট নিয়ে দেন আদার সাথে কিছু জায়গা নিয়ে সেগুলো আর কি একটু আসতে লেট হবে গাইস। আমরা আরো জায়গায় এক্সপ্লোর করব, ঘুরবো, ঠিক আছে? সেগুলো হচ্ছে তোমরা দেখতে পারবা। আর আজকের ব্লগটা ছিল মূলত শ্রীমঙ্গল নিয়ে গাইস। এন্ড এই দেখো গাইস জাস্ট সূর্য দেখছো কি সুন্দর ওয়েদার ভাই, ও মাই গড ভাই জাস্ট সূর্যটা দেখো কি সুন্দর সূর্যটা পড়ছে ভাই, মানে মারাত্মক একটা। তো আস্তে আস্তে গাইস লো লাইট হয়ে যাচ্ছে। সো গাইস আমি মূলত এক্সট্রিমলি সরি, কারণ আমি জানতাম না আজকের ব্লগ হচ্ছে শ্রীমঙ্গল নিয়ে। আমি জানতাম সিলেট, বাট সিলেটের ভিতরেই পড়ছে শ্রীমঙ্গলটা। এন্ড ভাই এই দেখো ভাই জাস্ট অসাম ভাই, সূর্য দেখছো ভাই, এমন ভাবে যদি ধরো কি কিউট লাগতেছে না আমাকে? সূর্যের তাপে কেমন লাগে, সুন্দর লাগে নাকি? তোমরা
কমেন্ট করো তো গাইস আমাকে কেমন লাগতেছে। আর এই পাশে হচ্ছে গাইস পুরোটাই একবারে লো লাইট। এবার তো ট্রেন আসবে কিনা গাইস আই ডোন্ট নো, বাট ভাই আমি এসে পড়ছি ব্লগ করতে। ঠিক আছে চলো, এই দেখো গাইস সামনে দিয়ে হচ্ছে যাচ্ছি আমরা, আস্তে আস্তে উঠতেছি। তো একটু সামনে যাই, দেন হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে মূলত রেল স্টেশনের উপরের সাইডে, এটা হচ্ছে নিচের সাইড, যেই সাইড দিয়ে হচ্ছে মূলত রেল আসে। আমার মনে হচ্ছে গেছে রেল জাস্ট চলে এই সাইডেরটা নাকি ওই সাইডেরটা, কোনটা দিয়ে চলে যায় না। আমার মনে হয় সবটি দিয়ে তো সবটি দিয়েই চলে, বাট তারা খেলতেছে কারণ ওরা তো ভাই জানে এখন আসবে না, কোন টাইম আসবে ওরা তো জানে। ভাই আমার পায়ের ভিতরে গেছে প্রচুর বালি দিকে গেছে, আমার ইটের ছোট টুকরা পায়ে ভাই সেই ব্যথা লাগতেছে, আমার পেন লাগতেছে প্রচুর ভাই। তারপরে ব্লক করতেছি তো তোমার দেখে আমার পা ভাই দেখা করে রাখতেছি আমি, প্রচুর পেন করতেছে গাইস, তারপরে ব্লক করতেছি। ভাই কি থাকা যায়, প্রচুর পেন করতেছে আমার, খোলা লাগবে না, খুলবো না গাইস, যত কষ্ট হোক তোমার জন্য ব্লগ করতেছি মূলত অনেক কষ্ট করে। নেক্সট কোনো ব্লগে আমরা সিলেট নিয়ে ঘুরবো, সিলেটের ব্লগও আসলে। সিলেটের ভিতরে কিন্তু শ্রীমঙ্গল আর কি পড়ছে তোমাদের, যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি এই দেখতে পারতেছো জায়গাটা কত বেশি সুন্দর একটা ওয়েদার, জাস্ট অসাম একবারে ভিউ। তো গাইস সামনে যাই, আমি সামনে যাই আরো যা যা দেখতে পারবো সেগুলো তোমাদের দেখাবো। আর মূলত গাইস আমরা আজকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব। আমি গেছি একদিনই ব্লগ আবার কাভার করতে হইতেছে, বুঝতে পারছি এখানে আরো বেশি কষ্ট হইতেছে। আমাদের ট্রেন আসতেছে, আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা বাস দিয়ে যাবো, কিন্তু আমাদের টাকা কম ছিল, আমরা এখন হচ্ছে ট্রেন দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে অলমোস্ট ট্রেন আসতেছে, ট্রেনে উঠে পড়ছি আমরা। এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, কারণ আমি আমার লাইফের ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছি, এটা আবার ঢাকাতে। আমি কখনো ট্রেনে উঠি নাই, এই হচ্ছে ট্রেন অ্যান্ড সবাই হচ্ছে আস্তে যাচ্ছে। সো গাইস যেতে বসে তোমরা এখন চেষ্টা করবো বেশি ক্রিয়েটিভ না গাইস, কারণ ছোটখাটোর ভিতরে আমার ব্লগ অন সেট করে আমার ব্লগ অনেক বেশি ভালো হয়েছে। যাচ্ছে দিছে আইএফ দেশ আমার ভয়েস কোয়ালিটি বেস্ট, কারণ মাইক্রোফোন অ্যাক্টিভ করেছি। আর ভাই সবে অলমোস্ট পাচ্ছে সাইডে এরকম চলতেছে। আমি ভাই ফার্স্ট টাইম তো এই দেখো এরকম ভিউ, আমি শুনছি যে এটা মানে এখান থেকে নাকি ফোন চুপ করে নিয়ে যায়, সেইখানে আমি জানার পাশে বসে নাই। আর আরেকটা কেমন লাগতেছে এরকম ভালো লাগছে আমার। গাইস গাইস সাথে কথা বলে খুব ভালো লাগলো, তাই আপনাদের ব্লগে যাইতে দিলাম। ভাই শ্রীমঙ্গলের মানুষগুলো খুব বেশি ভালো, আপনারা আসবেন আর আপনাদের একটু বেশি ভালো লাগবে। আইওএস ভয়েস ভালো একটা প্রচুর নয়, বলার বাইরে প্রচুর নয়, এটা বলার বাইরে এত বেশি নয়, এটা আপনি বলে দিতে পারবো না। আপনার সাথে ডাইরেক্ট ঢাকায় যে ফটো ছিল। বাই বাই। ফাইনালি গাইস এখন হচ্ছে লঞ্চ চলতেছে, মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোন করা আইওএস ভয়েস নট লাইক যেই নয়, অনেক বেশি পরিমাণ নয় জানতে। আমি আর আমার বাইরে দিব না, ঘুমিয়ে দিতে পারে। এখানে আরো একটু আগে হচ্ছে টাইম পেলে ফোন নাকি ফালা দিতে দেওয়ার চেষ্টা করছে, ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আমার। আমার ঢাকা যেতে অলমোস্ট 11টা বাজবে, আমি জিজ্ঞেস করছিলাম তো 12টা একটা সময় বাসায় যাবে, তারপরে এয়ারপোর্ট থেকে বাসে উঠতে হবে। সেই দেখো
কা 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 করে যাচ্ছে, যে এত বেশি নয় যেটা বলার বাইরে। আর এই দেখো গাইস, এমনিতে খালি চোখে দেখা যায়, তবে এমনিতে যেহেতু আমরা ক্যামেরা, যেহেতু আমাদের আমাদের গাড়িও না বা আইফোন না, সো এটা অনেক মোস্টলি গাইস বোঝা যাচ্ছে না যে ওই ওই কাছে কি আছে। তো আমার ট্রেন থেকে নামতে প্রায় অনেক বেশি লেট হয়ে গেছে। আমার কাল লাগছে কারণ ভাই আলো নাই গা। আর গাইস এখন আমি আছি মেন রোডের ভিতরে, মানে এখন পর্যন্ত গাইস আমি বাসায় যেতে পারি না। আমার তো গাইস অনেক বেশি ভয় লাগতেছে, লাইকলি ফার্স্ট টাইম যে এত রিস্ক নিয়ে ব্লগ করতেছি তোমাদের জন্য। তোমরা যারা যারা দেখতেছো লাইক করো অবশ্যই গাইস, ব্লগে লাইকটা করে দিও। তো চলো গাইস, বেশি কথা বলে গেছে, এখন হচ্ছে আমি বাসায় চলে যাবো। আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নেক্সট ব্লগে দেখা হবে। আশা করি সবাই ব্লগটা ভালো লাগছে, প্লিজ দিন বেশি করে লাইক করো। কারণ এই ব্লগটা করতে গেছে আমার জীবন যুদ্ধ করা লাগছে। আর ওই পাশে হচ্ছে সংসদ ভবন। তো গাইস আজকে এখান থেকে বের হচ্ছে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন করে ভালো থাকবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম, বাই বাই।